নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ তোমাদের আরেকটি রূপকথার গল্প শোনাবো। ইদ্দিশের রূপকথা, এর থেকেও খারাপ হতে পারে। গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী। শুরু করছি গল্প, এর থেকেও খারাপ হতে পারে। এক গরিব ইহুদি থাকতো ইদ্দিশে। ভালো করে থাকা খাওয়ার সংস্থানও সে করতে পারত না। এই চরম দারিদ্র্য সহ্য করতে না পেরে সে একদিন ধর্মগুরু রাব্বির কাছে গেল দুঃখের কথা জানাতে। প্রণাম রাব্বি, সে কাঁদতে কাঁদতে বলল। আপনি তো আমার অবস্থা জানেন, কিন্তু দিনে দিনে তা আরও খারাপ হচ্ছে। আমি খুবই গরিব, এত গরিব যে আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে আর আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে একটা ছোট্ট কুঁড়ে ঘরে ঠাসাঠাসি করে থাকি। সারাক্ষণ এর ওর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এত সমস্যার মধ্যে থাকতে থাকতে আমরা সবাই খিটখিটে হয়ে যাচ্ছি, আর তার ফলে সব সময় ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি লেগেই আছে। বিশ্বাস করুন, আমার ঘর একেবারে নরকে পরিণত হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ব্যাপারটা নিয়ে রাব্বি কিছুক্ষণ চুপ করে ভাবলেন। তারপর বললেন, শোনো বাবা, আমি যা বলবো তাই যদি তুমি করো, তাহলে তোমার অবস্থার অবশ্যই উন্নতি হবে। আমি কথা দিচ্ছি, গরিব লোকটা বলল। আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা, এখন বলো তোমার কটা পশু পাখি আছে? রাব্বি জিজ্ঞাসা করলেন। আমার আছে একটা গরু, একটা ছাগল আর কয়েকটা মুরগি, ইহুদি জবাব দিল। খুব ভালো কথা। ঠিক আছে, এবার বাড়ি গিয়ে পশু পাখিগুলোকে তোমার ঘরে ঢুকিয়ে নাও। শুনে তো ওর মাথায় হাত, কিন্তু কি আর করে, আগেই তো রাব্বিকে কথা দেওয়া হয়ে গেছে। তাই বাড়ি গিয়ে সে পশু পাখিগুলোকে ওই ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে এনে ঢোকালো। পরের দিন ইহুদি আবার কাঁদতে কাঁদতে রাব্বির কাছে এসে হাজির। বলল, রাব্বি, আপনি আমার এ কি করলেন? আমি আপনার কথা মতো পশু পাখিগুলোকে ঘরে নিয়ে এসেছি, কিন্তু তাতে কি লাভ হলো? এখন তো অবস্থা আরো খারাপ। আমার জীবন এবার সত্যিই নরকে পরিণত হয়েছে। ঘরটাকে মনে হচ্ছে পশুর খোয়ার। দয়া করে আপনি আমাকে বাঁচান। রাব্বি শান্তভাবে বললেন, ঠিক আছে, এবার বাড়ি ফিরে মুরগিগুলোকে বাইরে বের করে দাও। লোকটা বাড়ি গিয়ে মুরগিগুলোকে বের করে দিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার ছুটতে ছুটতে রাব্বির কাছে এসে হাজির। নমস্কার রাব্বি, সে কাতর মুখে বলল। দয়া করে আমাকে বাঁচান। ছাগলটা ঘরের জিনিসপত্র ভেঙে চুরে একাকার করেছে। আমার জীবনটা যেন দুঃস্বপ্নের মতো লাগছে। ঠিক আছে, বাড়ি যাও, গিয়ে ছাগলটাকে বাইরে বের করে দাও, রাব্বি উত্তর দিলেন। গরিব লোকটা তো বাড়ি গিয়ে ছাগলটাকে বের করে দিল, কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই আবার দৌড়তে দৌড়তে রাব্বির কাছে গেল। বলল, এ আমার কি হলো রাব্বি? গরুটা ঘরটাকে একটা আস্তাবল বানিয়ে রেখেছে। মানুষের পক্ষে কি পশুর সঙ্গে এক ঘরে থাকা সম্ভব? ঠিক কথা, 100 বার সত্যি কথা, রাব্বি স্বীকার করলেন। সোজা বাড়ি গিয়ে গরুটাকেও বাইরে বের করে দাও। লোকটা হাঁপাতে হাঁপাতে বাড়ি এসে তাড়াতাড়ি করে গরুটাকে বাইরে বের করে দিল। তারপর একদিন কাটতে না কাটতেই ও আবার রাব্বির কাছে এসে উপস্থিত। রাব্বি, তার মুখ উত্তেজনায় জ্বলজ্বল করছিল। এতদিন পরে আবার আমার শান্তি ফিরে এলো। সব পশু পাখি বেরিয়ে যাওয়াতে এখন বাড়িটা একেবারে শান্ত। জায়গাও অনেক বেড়েছে, আর কোথাও কোনো নোংরা নেই, একদম ঝকঝকে তকতকে। আপনি আমাকে বাঁচালেন। শেষ হলো গল্প, এর থেকেও খারাপ হতে পারে।
গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।